আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমিক 2026 স্কুল নাম্বার 5-এর পেজ নাম্বার তোমার 134 এর একের দাগের প্রশ্নগুলো আলোচনা করেছি। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো প্রথমে অঙ্কটা দেখো, 2 দাগের 1 অঙ্কটা, x সমান 2t প্লাস 3 এবং y সমান টি স্কোয়ার প্লাস 3 হলে t এর কোন মানের জন্য x সমান y হবে। দেখো যেহেতু বলেই দিয়েছে x সমান y, এটা বলাই আছে, তাহলে x এর মান আমি এখানে 2t প্লাস 3 বস করে দিলাম, আর y এর মান আমরা টি স্কোয়ার প্লাস 3 বস করে দিলাম। দিয়ে আমরা এটাকে এপাশে নিয়ে চলে এলাম, দিয়ে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2t ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস এখান থেকে কমন নেওয়া হলো, টি স্কোয়ার মাইনাস 2t ইকুয়ালস টু 0। তাহলে টি কমন হলো, টি ইন্টু টি মাইনাস 2 ইকুয়াল টু 0, টি ইকুয়ালস টু 0 হচ্ছে, আর টি মাইনাস 2 সমান মানে টি মাইনাস 2 সমান 0, টি সমান 2। এখান থেকে আমরা বলতে পারি যে টি এর 0 আর 2 মানের জন্য x সমান y হবে। এরপর 2 নম্বরেরটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে দেখে নাও, এটা একটা বড় বৃত্ত, এটার হচ্ছে ব্যাসার্ধ তোমার 8 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা একটা ছোট বৃত্ত, এর ব্যাসার্ধ তোমার দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এবির মান তোমার দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে তোমাকে এই ডিসি, এই যে সাধারণ স্পর্শক, এই ডিসির মান তোমাকে বার করতে হবে, সাধারণ স্পর্শকের মান বার করতে হবে। দেখে নাও, বি বিন্দু থেকে আমরা ডিসির সমান করে, ঠিক আছে, ডিসির সমান করে আমরা বিই এই রেখাটা টেনে দিলাম, বি রেখাটা টেনে দিলাম। এবার দেখো এই বৃত্তের এইটা কত? 90 ডিগ্রি, কারণ এটা একটা স্পর্শক, তাহলে ডি লম্ব ডিসি। আবার অনুরূপভাবে দেখো এইটাও ডিবি লম্ব ডিসি, কারণ এটা একটা স্পর্শক, তাই না? তাহলে বিসি লম্ব ডিসি। তাহলে দেখো এটা এর উপর লম্ব, এটা এর উপর লম্ব, আবার এর সমান করে এই যে ডিসির সমান করে এটা টেনেছি, তাহলে এদের যে দূরত্বটা, তার মানে এইটা সমান এইটা হয়ে যাবে, এটা তো হবেই, আমি এ সমান করেই টেনেছি, আবার এইটা সমান এইটা, তার মানে বিসি সমান ডি। তাহলে বিসি কত হচ্ছে? বিসি যদি 3 হয়, তাহলে ডি কত হচ্ছে? 3। আমরা সেটাই বলেছি। দেখো ফার্স্টে আমরা বলছি কি, বি বিন্দু থেকে ডিসির সমান করে বি টানলাম, এই যে বি টানলাম, আবার ডি লম্ব ডিসি, আবার বিসি লম্ব ডিসি। অতএব কি, ডি সমান এইটা সমান এইটা, ঠিক আছে, কারণ এটা একটা সামান্তরিক হয়ে গেছে। সামান্তরিক হওয়ার জন্য কি, এই বাহু সমান এই বাহুটাও রয়েছে, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা হয়ে গেল, তাহলে ডি সমান বিসি। এবার দেখো এই যেটা তোমার সামান্তরিক বলে দিয়েছে। এবার তাহলে কি হলো, তাহলে যদি সামান্তরিক হয়, তার মানে আমার সি কোণ সমান কি, এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই সি কোণের মান কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি। এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এ ই বিকোণ সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। দেখো এই বিকোণ সমান 90 ডিগ্রি। তার এইদিকে
এইদিকে দেখো ডিএটা তোমার ব্যাসার্ধ, এটা কত 8 সেন্টিমিটার দেওয়া আছে। আর এইখান থেকে আমি এটা বার করলাম কত, ডিটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এইটা কত হচ্ছে 8 মাইনাস 3 মানে 5 সেন্টিমিটার। তাহলে এই মান বের করলাম, এই দেখো 8 মাইনাস 3 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার। তাহলে এখানে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা একটা, এই কোণটা তাহলে 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এইটা ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা কি অতিভুজ। তাহলে আমরা কি বলবো, এটা অতিভুজ হলে এবি স্কোয়ার সমান কি, এই অতিভুজ এবি স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি সেটাই বসিয়েছি। দেখো এবি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এখানে এবির মান তো তোমার দেওয়া আছে, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, এই যে দেয়াই আছে, এই যে দুটো সেন্টারের মধ্যে, মানে বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব 13 সেন্টিমিটার দেওয়া আছে, 13 এখানে বস করিয়ে দিলাম। আর বির মান আমরা পেয়েছি, এই যে বির মান পেয়েছি 3 সেন্টিমিটার, তাহলে এটাও আমরা বস করে দিলাম। এখান থেকে বস করে দিয়ে আমরা বির মানটা পেয়ে গেলাম। বির মানটা হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, এই যে বিই, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাবো, বির মান বার করলাম 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যেহেতু দেখো বি সমান করে আমরা তো প্রথমেই টেনেছিলাম বি সমান সিডি, আমাকে এই সিডির মানটা বার করতে বলছে। তাহলে বি সমান যেহেতু সিডি, তাহলে আমরা এই যে বি সমান সিডি, তাই বলতে পারি সিডি সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাই বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হচ্ছে 12 সেন্টিমিটার, এটা অ্যান্সার। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কোয়ার। আবার এখানে দেখো গোলকের ব্যাসার্ধ যেহেতু বলেছে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন গোলকের ব্যাসার্ধ কত হয়েছে আর প্লাস আর ইন্টু 50/100 সমান আর প্লাস, এটা কাটাকাটি করলে আর প্লাস r/2 সমান হচ্ছে, এখানে এ করে করছে 3r/2 একক। তাহলে এখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফল আমরা 4 পাই, আর এর মানটা এখানে 3r/2 হোল স্কোয়ার বস করিয়ে দিলাম। হ্যাঁ, এটা হয়েছে। এখন বলছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত না, এই যে এইটা বিযুক্ত এইটা, তাহলে এইটা বৃদ্ধিটা হবে, মানে এখনকার বৃদ্ধি মাইনাস আগেকার, এখনকার ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল। তাহলে এই যে 4 পাই আর এটা মাইনাস এটা, এখান থেকে করলাম 4 পাই ইন্টু 9 আর স্কোয়ার বাই 4 মাইনাস 4 পাই আর স্কোয়ার। এখান থেকে 4 পাই আর স্কোয়ার কমন নিলে এখানে আসছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 5/4 ক্যালকুলেশন করে, তাহলে হচ্ছে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার যেহেতু বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাই আমরা লিখছি বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি পায়, এখন যে বৃদ্ধিটা হলো 4 পাই আর স্কোয়ার, আগে একদম আগের ক্ষেত্রফলটা কত ছিল 4 পাই আর স্কোয়ার গুণিত 100, কাটাকাটি করতে আসছে 125%। তাহলে এখানে উত্তরটা তোমরা লিখে দেবে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা 125 বর্গ একক বৃদ্ধি পেল, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো তিনেরটা বলছি, 2 দাগের 4-এরটা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে দেখো আমরা বলেই দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, তার এটা হচ্ছে কি ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, ওই জন্য √5 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করে দিলাম l/√5। এবার দেখো আমরা কি জানি,
শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল এর মান তো আমরা বার করেইছি √5, এল বাই √5। তাহলে এল স্কোয়ার বাই আর এর জায়গায় এল বাই √5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইচ হচ্ছে সাধারণ উচ্চতা, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ এর মানটা বার করে দিলাম 12/5 √5, 12/5। তাহলে এবার তোমাকে কি বলেছে, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা তো আমরা পেয়ে গেলাম 12/5, আর ব্যাসার্ধ তো আমরা আগেই পেয়েছি L/√5। তাহলে আমরা এখানে বসালাম, L/√5 বেরিয়ে গেল, এখান থেকে অ্যান্সারটা হলো 2:1। এটা হচ্ছে অ্যান্সার।